হাই এভরিওয়ান, রাস্তাটা দেখো এভাবে ধস নেবে গর্ত হয়ে গেছে। তো এখানটা যত কিছু দিয়েই ভরিয়ে রাখ আবার কিন্তু গর্ত হয়ে যায়, এখানে অনেক মানুষ পড়েও যায়। তো বাবার ভাইয়ের সাথে টোটো করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ফ্ল্যাট থেকে বাড়ির দূরত্বটা খুব একটা বেশি নয়, টোটো করে প্রায় 10 মিনিট মতন সময় লাগে, আর ইচ 20 রুপিস না 25 রুপিস করে নেয়। দেন বাড়িতে আসতেই এই সুন্দর কলতলাটা আমার খুব ভালো লাগে। ছোটবেলায় এখানটাতে আমার এখানটা ছোটোবেলায় শ্যাওলা অনেকবার ভর্তি শাওয়ার থাকতো। নিয়েছি, সব প্রচুরবার, মানে বিড়ালগুলো হুকে অনেক পড়তো বল। বছর শাওয়ার নিয়েছি, 3-4 বছর অবধি। আর এখানটা কিন্তু আগে শ্যাওলা ছিল, তো এই দরজাটা আমফানে ভেঙে গেছিলো, তখন এই টিনের দরজাটা বসানো হয়, কারণ কাঠের দরজার এখন অনেক দাম। আর ওই যে কলতলাটা দেখালাম ওইখানে কিন্তু শ্যাওলা থাকতো, সব বিড়ালগুলো পড়ে যেত। তো ফাইনালি এখন কিন্তু ওখানটা একদমই শ্যাওলা নেই, খুব ভালোভাবে পরিষ্কার হয়েছে আর এত সুন্দর লাগছে। কিন্তু যখন নেক্সটে কদিন বাদে গেলাম, তো ওই কলের ওখানটা দেখি একটাকে ফাউন্ডেশনের শিশি ছুঁড়ে ভেঙেছে। তো এরম ধরনের কাজ যেই করে থাকুক, তো সে খুবই একটা নিম্ন রুচির পরিচয় দিয়েছে। তো সে কোথা থেকে এসেছে এবং কী ব্যবহার করছে সেটা তো সেখান থেকেই জানা যাচ্ছে। তো এখন আমরা আমাদের একটা বাড়ি মাপার, আমাদের যে বাড়িটা আছে এটা একটা মাপার আঙ্কেল এসেছিলেন, তো ইনি কর্পোরেশন থেকে। তো আমাদের বাড়িটা এখন প্রপার মেজারমেন্ট আমরা নেওয়া হচ্ছে, কারণ এটা কিন্তু সেভাবে আপডেটেড নেই, বিভিন্ন রকম আছে। তো বাড়িটাকে পুরো রকম মাপা, এটা আমি প্রথম দেখছি, আর এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে। তো একদম অন্যরকম লাগছে। এটা হচ্ছে ওদের সিঁড়ির তলাটা। আর এই জানলাগুলো এখন আর খোলা হয় না, জানলাগুলো। আর এই ওয়াশিং মেশিনটা কিন্তু আমাদের নিজে নিজেই চলতে শুরু করে। ওয়াশিং মেশিনটা এমন আছে, মানে প্লাগ উইদাউট প্লাগও আর কি, ঢালেতেই মনে হয় নিজে নিজে চলে। তো এই ব্যাপারগুলো খুব মজার লাগে আর খুব ভালো লাগছিল আজকে। বেশ অনেক দিন পর বাড়িতে এসেছি, এত আলো, এত আনন্দ, ভাল লাগছিল। আর যে মাপার টেপটা দেখো কত বড়। তো আমি সাধারণত টেলারিং টেপ দেখেছি, মাপার টেপ যে এত বড় হয় তো এই ফার্স্ট আমি দেখছি, এত হিউজ লেন্দি যে হয়। তো কাকুটা এখানে মাপছিলেন। আর এই দেখো 23/7 লেখা আছে, এটা হচ্ছে ঘড়ি। তো আমাদের এখানে ঘড়ি থাকতো, তখন যেহেতু 1 মাসের মধ্যে ঘড়ির ব্যাটারি খারাপ হয়ে যেত, তো স্টার্টিং ডেটটা ওখানে লিখে রাখা হতো যাতে ঘড়িটা 1 মাস মতন তখন ব্যাটারি চলতো। এখানে অ্যাসিড দেওয়া হয়েছে কারণ প্রচুর গাছেতে আমাদের বাড়িটা টোটাল ড্যামেজ হয়ে গেছে, টোটাল মানে টোটাল। তো সেই জন্য আর এখানে আসলেই না আমার মনটা খুব ভালো হয়ে যায়, এত শান্ত লাগে, এত ক্লিন অ্যাস্থেটিক। ক্লিন রাখার পেছনে কিন্তু আমার ভাইয়ের অবদান পুরোটাই বলতে পারো। ও কিন্তু যখনই যায়, যত আগাছা তাকে সব করে আর ছিঁড়ে দেয়। আর এখানে একটা বলও ফেলে রেখেছিল, পাশের সব খেলে ওরা বল ফেলে রাখে, তো বেশ আমারই ভালো পাত্র লাগছে। দেওয়ারটা ইচ্ছে আর ছিল অনেক এখানে দিনে তো পয়সা আমাদের করার। ফ্ল্যাটে তো আমরা জলই পাই না, মানে এতগুলো ফ্যামিলি আর জল খুব লিমিটেড, খুব কম টাইমের জন্য, তাও ঠিকঠাক করে চালায় না। প্রচুর মানে কলটা ভাঙা আছে পাম্পের ওখানে, সেই ভাঙা পাম্পই চালানো হয়, তো অনেক প্রবলেম আছে। বাট বাড়িতে কিন্তু আমাদের নিজেদের জল, আর একবার চালালেই আমাদের 4 জনের পরিবারের এনাফ হয়ে যায় একবার চালালেই, তো অত অসুবিধা হয় না। তো এইখানে জলই জীবন, জলটাই হচ্ছে মেন, তো এটা তোমরা সবাই বুঝবে। এটা মায়ের র্যাক ছিল, তো পরে আমার এখানে বই খাতাটা এই র্যাকে থাকতো, মানে পরে থাকতো, আগে এটা মায়েরই র্যাক ছিল। তো এটা এখন আর ইউজ হয় না, তো বাবা এখন বাবার জিনিসপাতি রাখার জন্য আমাদের ফ্ল্যাটে এটা নিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে যাওয়া বেশ মজাদার ঘটনা হয়েছে। প্রথমে তো আমার ভাই বলছিল এটা নিয়ে যাওয়া পসিবলই নয়, একদমই পসিবল নয়, কারণ এটা মানে বলছে এটা অনেকটা বড়, এটা কী করে টোটোয় নিয়ে যাবো, এটা তো ভ্যানে করে নিয়ে যেতে হয় শিফটিং টাইমের জন্য। বাট আমিও কিন্তু একটু কিন্তু করছিলাম, বাট বাবা কিন্তু ঠিকই নিয়ে গেছে এটাকে, কোনো অসুবিধা হয়নি। আর এরম সাইডে বড় বড় কুকুরগুলো শুয়ে থাকে, খুব দেখলে চিৎকার করে, তো তোমরা সেটাও দেখতে পারো। তো সেগুলো দেখলে আমার খুব ভয় লাগে। আসলে ব্লগটা অনেক দিন ধরেই পেন্ডিং ছিল, কারণ আমি ন্যাচারাল কিছু ভয়েস রেখে প্লাস ভয়েস ওভার দিতে চেয়েছিলাম, বাট কিন্তু অনেকটা দিন হয়ে গেছে। সারাদিন আমাদের ওখানে এত হিউজ ট্রাফিক নয়েজ থাকে ফ্ল্যাটেতে, তো আমি ভয়েস ওভার দিতে পারি না। আর রাতের বেলা আমি এত টায়ার্ড ফিল করি যে কোনো ফ্রেশ ভয়েসটা তোমরা তখন পাবে না, খুবই টায়ার্ড অ্যান্ড স্লিপি ফিল করি, তো সেই জন্য। তো ফাইনালি আমরা টোটোয় উঠে পড়েছিলাম, বাবা নিয়েছিল, টোটোওয়ালা 100 রুপিস নিয়েছিল। আমি বসিনি, ভাই আলাদা টোটোতে আসছিল, কারণ ভাইয়ের অনেক কাজ ছিল সেই জন্য। আর দেন তো বেশ ভালোই লাগছিল এটাকে যে বাবা টোটো করে আনতে পারবে, আমি ভাবিনি, একদমই ভাবিনি। আর আমার এখন শরীরটা এখন কদিন একটু খুব মানে এক্সেসিভ টায়ার্ড ফিল করছি, খুব গরম, ডায়েট করে একটু দুর্বল লাগছে, যদিও সেভাবে ডায়েট তো একবারই করা হয় না। তো
বাড়ি থেকে এখন আর বাড়িতে এত আলো, আমার চোখটা এত আরাম হয়। আর আমাদের ফ্ল্যাটে কিন্তু ফ্ল্যাটে অনেক সুবিধা আছে, বিশেষ করে বয়স্কদের জন্য অনেকটাই সুবিধা। আর পুরনো বাড়ি মেনটেন করা কিন্তু তারাই বুঝবে যাদের পুরনো বাড়ি আছে, যে একটা হিউজ মানে হিউজ হিউজ হেডেক বলতে পারো, বার্ডেন বলতে পারো, রেসপন্সিবিলিটি বলতে পারো। যখন রেসপন্সিবিলিটি ইজিলি ফুলফিল করা যায় তখন সেটাকে বার্ডেন মনে হয় না, কিন্তু যখন রেসপন্সিবিলিটিটা ফুলফিল করা পসিবলই হয় না বিকজ অফ মানে অনেক প্রবলেমের জন্য, তো তখন কিন্তু ওটাকে মনে হয় যে আমরা একটা প্রবলেম, তো বার্ডেন। তো এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি, আর একটুখানি ভেঙেও গেছে। এটা এমনি মানে অনেক 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 পুরনো, তো এটা কোয়ালিটি ভালো না। কিউটি হলুদ কুকুরটাকে দেখো, ওখানকার ওই কালো বড় বড় কুকুরগুলো ভয় পায়, বাট এই হলুদ কুকুরটা কিন্তু আমাদের ফ্ল্যাটের সামনে খুবই কিউট আর খুবই শান্ত। তো ফাইনালি বাবা এটাকে নিয়ে চলে আসছিলো। এটা এত ভারী ছিল যে আমি তো নিতেই পারছিলাম না। টোটো ফোটো একটু সাইডে নিয়েছিলাম, বাট এটা কিন্তু মেন বাবাই ক্যারি করেছে। তো আমার তো মানে আমার জিম যাওয়া উচিত, কারণ আমার যা স্ট্রেংথের অবস্থা, বডি স্ট্রেংথের দেখে নিজেকেই নিজে ভয় পেয়ে যাই। কারণ তো এখন গেটটা দিয়ে দিলাম ফ্ল্যাটের। এরপরে আমাদের ফ্ল্যাটের অন্ধকারটা শুরু। আমাদের যে গ্রাউন্ড ফ্লোর আছে মানে এন্ট্রান্সটা, ওটা একদম ডার্ক অন্ধকার, এভাবে ঘিরে দেওয়ার জন্য কেউ একটা বোকামি করে পুরো গভীর টিন দিয়ে এভাবে ঘিরে দিয়েছে, তো একদমই অন্ধকার থাকে। আর এত অন্ধকারে কিন্তু আমি অনেকটা অন্ধকার কেটে দিলাম, তাও এত অন্ধকারে কিন্তু আমার চোখ একদম মানে আমার চোখের প্রবলেমটা শুরু হয় এখান থেকেই। এত অসুবিধা হয় না, এইরকম অন্ধকারে তো আমি কোনো দিন ছোটো থেকে জন্মাইও নি, বড়ও হইনি। তো এইরকম ডিপ অন্ধকারে আমার খুবই অসুবিধা হয়। দেখো এরকম লিফটে উঠে তারপরে আমাকে লিফটে সুইচ দেওয়ার পর আমি একটু আলো দেখতে পাই, তাতেও জেনারেল বিল 3-4 মাসের পুরো পেন্ডিং পড়ে থাকে, কেউ দেয় না। যে কোনো মুহূর্তে যে কোনো দিন কেটে যেতে পারে, তখন লিফট পাম্প সমস্ত কিছু কেটে যাবে। তো মানে ফ্ল্যাটে থাকাটা একটা ওটাও একটা পানিশমেন্টের থেকে কম নয়, মানে পূর্বজন্মের কুকর্মের ফল থাকলে তবেই এই রকম লাইফ আমরা পাই আর কি। আমার এরকম মনে হয়, তো অনেকটা নেগেটিভিটি চলে এলো, বাট এটা কিন্তু লাইফের সত্যি। আর এখন এটা নিয়ে লিফটে উঠেছি, তো খুবই ভালো লাগলো যে এত তাড়াতাড়ি মানে ওটাকে আনা পসিবল হলো। আমার কিন্তু মনে হয়েছিল ওটাকে আনা পসিবলই নয়, একদমই পসিবল নয়, বাট ফাইনালি কিন্তু হলো। আর ফাইনালি আমরা ঘরে চলে এলাম। তো মানে এখন যেখানে আমরা থাকি সেখানে আমরা চলে এলাম। আর 2022-এর আগস্ট মাস অবধি, জুলাই মাস অবধি কিন্তু আমরা যে বাড়িটা তোমাদের এতক্ষণ দেখালাম ওই বাড়িটায় থাকতাম। আর আমরা থাকি হচ্ছে হাওড়ায়, ওয়েস্ট বেঙ্গল হাওড়ায়। আর ওটা ছিল সেন্ট্রাল হাওড়া, এটা হচ্ছে সাউথ হাওড়া। তো সামান্য একটু ডিস্টেন্সেই এরিয়া চেঞ্জ হয়ে যায়, তো একদমই পুরো আলাদা মানে হাওড়া এটা। আর এখন তো মা খুলে দিল দরজাটা, তো লিফটে দরজাটা দিয়ে দিলাম। আমি যখনই আসি আমি কিন্তু খুব, আমাদের বাড়ির প্রত্যেকেই খুব কেয়ারফুলি কিন্তু লিফটের দরজা আর মেন গেটও ক্লোজ করা হয়। আমরা কিন্তু কোনো সময়তেই যতই ভারী জিনিস থাকুক আমরা কিন্তু এভাবে খুলে রেখে দিয়ে চলে যাই না, যেটা কিন্তু আমি অনেককেই দেখেছি। ফাইনালি বাবা এটাকে নিয়ে চলেই এলো। আমার কিন্তু এটা একদমই ইম্পসিবল লেগেছিল। আর আমার মানে এটা কিন্তু অনেকগুলো বই খাতা থাকতো, মানে ওপরের 3টেতে আমার বই খাতা থাকতো, নিচেরটায় বাবারই কিছু পুরনো বই খাতা থাকতো। তো বেশ ভালো লাগলো এটা। মানে এটা কিন্তু 1 জুলাইয়ের ব্লগ, আর আজকে তো মনে হয় 6 না 7 তারিখ, তো অনেকটা লেট হয়ে গেছে এডিট করতে। বাট কিন্তু এটা কিন্তু খুব ভালো, একটা র্যাকটা কিন্তু খুবই ভালো। আর উডেন আছে, এটাতে কিন্তু কোনো রকম প্রবলেম নেই, উইটুই কিছু নেই। তো এটাতে বাবা তার সমস্ত জিনিসপত্র লাগবে, কারণ আমাদের ফ্ল্যাটটা তো মানে ফ্ল্যাটে তো তোমরা জানোই স্পেসটা অনেক কম।